খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামে এক ছাত্রদল নেতার বসতবাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ১৩ জুন দিবাগত রাত ২:৩০টার দিকে কোমলপুর গ্রামের বাসিন্দা ও ছাত্রদল নেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম মোড়লের বাড়ির পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে। এ সময় শয়নকক্ষের খোলা জানালা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে বাড়ির পূর্ব পাশে থাকা একটি পুরাতন বিছালির ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় রাকিবুল ইসলাম মোড়ল বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় ইজ্জত আলী মোড়ল, হাবিবুল্লাহ ফকির, ইলিয়াজ মোড়ল সহ ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। বাদীর ভাই ও সাবেক ছাত্রদল নেতা বুলবুল আহমেদ রাজ বলেন, বুলবুল আহমেদ রাজ, যুগ্ম আহ্বায়ক, গুটুদিয়া ইউনিয়ন ছাত্রদল, সাবেক সদস্য, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। গত শনিবার রাত ২:৪০-এর কাছাকাছি সময় আমার ছোট ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম মোড়ল, সহসাধারণ সম্পাদক, সরকারি বড়জলাল কলেজ শাখা ছাত্রদল, খুলনা মহানগর, তাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় যুবলীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রীর নারায়ণচন্দ্র চন্দ্রের সন্ত্রাসী বাহিনীর সদস্য মোহাম্মদ ইজ্জত আলী মোড়ল তার শয়নকক্ষের জানালা উদ্দেশ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে। আমার ছোট ভাইয়ের ভাগ্য সুপ্রসন্ন থাকায় বোমাটি জানালা দিয়ে ভিতরে না ঢুকে জানালার পাশে দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। আমি তার বড় ভাই হিসেবে ডুমুরিয়া থানা প্রশাসনের কাছে এটা সঠিক তদন্ত ও বিচার চাচ্ছি। অভিযুক্তদের সঙ্গে তাদের জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরেই ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে বলে জানা গেছে। তবে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারহানা রহমান, ডেস্ক রিপোর্ট, খুলনা সংবাদ।